মাগরিবের নামাজ আছে না নাই? প্রতিদিন আসে কিনা? সূর্য প্রতিদিন উঠে পূর্ব দিকে অস্ত যায় পশ্চিম দিকে, সূর্য পশ্চিম দিকে অস্ত যাইতে দেরি রে, মাগরিবের নামাজটা শুরু হইতে দেরি হয় না। আমি আপনাদেরকে, আমরা কেমন নবীর উম্মত হয়েছি, আমি সব সময় যারা অনলাইনে আমার আলোচনা শোনেন দেখবেন প্রায় ওয়াজের মধ্যে আমি একটা সেন্টেন্স সবসময় ইউজ করি, যেটা হলো আই এম ভেরি সাকসেসফুল পারসন অথবা আই এম দ্য গ্রেট পারসন। শুধুমাত্র আখিরি নবীর উম্মত হতে পেরে আমি ধন্য। বন্ধুরে আমার, আমি আপনাদেরকে বলে দিতে চাই, মাগরিবের নামাজ শেষ করার পরপরই মাগরিবের নামাজ শেষ করার পরপরই আজকে আপনাদেরকে আমি নবীর প্রেম দেখেন কেমনে শিখাই। মাগরিবের নামাজটা শেষ হওয়ার সাথে সাথে প্রয়োজন যদি না থাকে কোনো কথা বলবেন না কিনা, বিশেষ যদি প্রয়োজন মনে করেন আপনি প্রয়োজনীয় কথা মাগরিবের নামাজের পরপর বলবেন। যদি প্রয়োজন না থাকে কোনো অপ্রয়োজনীয় অগ্রহণযোগ্য কথা আপনারা বলবেন না। না বলে সরাসরি মাগরিবের নামাজটা শেষ করে বন্ধু 6 রাকাত সালাতুল আওয়াবিন নামাজ পড়বেন। কয় রাকাত? 6 রাকাত সালাতুল আওয়াবিন নামাজ পড়বেন। এই একটা ওয়াক্তের নামাজ আপনাকে 12 বছরের রাস্তা বন্ধু আগিয়ে দিবে। আমার নবী, আপনার নবী সরকারি মদিনা, তিনি বলে দিয়েছেন উম্মতেরা রে, প্রাণটা খুলে শোনো, তোমাদের বিশেষ যদি কোনো কথা না থাকে, বিশেষ যদি কোনো কথা বলার প্রয়োজন না থাকে, নীরবে মাগরিবের নামাজটা শেষ করে তোমরা চলে যাবা আওয়াবিন নামাজে। শুধু মাগরিবের নামাজের পরে 6 রাকাত আওয়াবিন নামাজ পড়বা। আমি নবী তোমাদেরকে বলে দিলাম, তোমাদের আমল নামায় 12 বছরের নফল ইবাদতের সওয়াব দেওয়া হবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীর প্রেমে দরুদ পড়বেন, আল্লাহকে খুশি করার জন্য জিকির করবেন, বেশি বেশি করে সুন্নাত এবং নফল ইবাদত করবেন। বন্ধুরে আমার, আপনি যদি ইচ্ছে করে কোনো সুন্নাত ছেড়ে দেন, আমার নবী বলেছেন আমি তাকে কিয়ামতের দিন উম্মত বলে স্বীকৃতি দিব না। নবী যদি আপনাকে স্বীকৃতি না দেয়, আপনি কখনোই আল্লাহর কাছে স্বীকৃতি পাবেন না। কারণ হাদিসে কুদসির মধ্যে এসেছে, লাউলা কানা মা আজহারতু রাবুবিয়াতি, আমি যদি আপনাকে প্রকাশ না করতাম, আমি প্রভুর প্রভুত্ব প্রকাশ হতো না। যারা বলেন না সুবহানাল্লাহ। ছোট্ট একটা টপিক দিব, দিয়ে আমি আমার মূল জায়গায় হাঁটতে শুরু করব। যেই বিষয়টা বলতে চেয়েছিলাম, এইভাবে আলোচনা করতেন। আমি কিন্তু তখন ছোট, বাগদাদি মুর্শিদ কেবলার কদর বসতাম না, তারপরও তার প্রেমে পড়েছিলাম তৎকালীন সময়ে। বন্ধুরে আবার ছোট্ট করে বলছি, আজকের পর থেকে বিবেচনা করে চলবেন, কারণ বিবেক হলো আল্লাহর দেওয়া একটা নূর। বিবেক নামক নূর যিনি পেয়েছে, তার নূরের আলোতে তার জীবনকে সে আলোকিত করতে পেরেছে, তার পরিবারকে সে আলোকিত করতে পেরেছে, ইভেন তার সমাজকে সে আলো দিতে পেরেছে। অনেক বেশি পাওয়ারফুল আলোকিত সন্তান যদি হয়, তাহলে তার নূরের আলোতে গোটা পৃথিবী পর্যন্ত সে আলোর ভাগ নিতে থাকবে। এই জন্য বলছি বন্ধু, বিবেকহীন মানুষের সাথে আল্লাহ প্রেম করে না, আল্লাহ বিবেকবান মানুষের সাথে প্রেমের ডোরে লাগায়। আমি আপনাদেরকে বলে দিতে চাই, অ্যাক্টিভ হওয়ার জন্য বলছি। বন্ধুরে আমার, এই যে আমরা এতগুলো মানুষ এখানে উপস্থিত হয়েছি, আমরা একজন মানুষ, আমি একজন মানুষ, উনি একজন মানুষ, আমরা সবাই একজন আরেকজনকে মানুষ হিসাবে চিনি, ঠিক কিনা বলেন? এই শব্দটা হলো বাংলা। এই শব্দটা কি? আল্লাহর কোরআনে মানুষকে কি বলে ডাক দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন কখনো বলেছেন ইয়া আইয়ুহাল ইনসান, আবার কখনো বলেছেন ইয়া আইয়ুহান নাস। দুইটা শব্দের অর্থ কিন্তু একটাই, মানুষ। কি এই মানুষটা কি জানেন? মন দিয়ে শোনেন। এই জন্য আবারও বলছি, ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি, মন দিয়ে কথা শোনেন। স্টপ ইউর মাউথ এভরিবডি, সকলের জবানকে বন্ধ রাখেন। আমার দিকে তাকানো বন্ধু, গল্প শোনানোর জন্য আসেনি, কিচ্ছা শোনানোর জন্য আসেনি। মুসলমান একেবারে দেয়ালে পিঠ লেগে গেছে। মুসলমানকে আমি যদি বলতে হয়, 100 জনের মধ্যে 95% হলো ক্যারেক্টারলেস। কথা বলেন না কেন? চরিত্রহীন। তার বাংলা অর্থ হলো চরিত্রহীন। বলে হুজুর আমি কি জিনা করছি? নো নেভার। জিনা করলে তাকে শুধু চরিত্রহীন বলে না। চরিত্র নষ্ট হওয়ার জন্য অনেকগুলো প্রক্রিয়া আছে, সেই প্রক্রিয়ার মধ্যে আমি একটু পরে ঢুকবো বন্ধু। মুসলমানের অবস্থা ভালো না। যেই গজব বেঈমান কাফের মুশরিকদেরকে খাওয়ার কথা, সেই গজব আপনার আমার কাছে চলে এসেছে, ঠিক কিনা বলেন? আমরা মুসলমান, কি দিয়ে বলেন?
কথা বলেন না কেন? কি লেখছে এখানে? নামাজ নিয়ে যারা অহংকার করে। আরে ভাই দেখছেন নি আজকে যে কয় ঘন্টা ওয়াজ করতে হবে আল্লাহই জানে। এটা রাখলাম চোখের সামনে, এইটা হইছে বাঁশ। এটা কি জানেননি? এই যে এখন দিছেন এটা হইছে পুরো একটা বাঁশ। বাংলা ভাষায় বলে আর কি বাঁশ মানে উনি কিন্তু বাঁশ দিছে আমার কাছে, এটা আমি উঠাবো, মানে কার কাঁধে যে পড়বে এটা আমি নিজেও জানি না। কথা কি ঠিক আছে? বন্ধুরে আমার বলতে চেয়েছিলাম, আমার দিকে তাকান। আল্লাহ কখনো বলেছেন নাস, কখনো বলেছেন ইনসান। বাংলাতে আমরা বলি সরল ভাষায় মানুষ, ইংলিশে এটাকে কখনো বলা হয় ম্যান, আবার কখনো বলা হয় পারসন। কি আরো জোরে? এই মানুষটার নাম হলো বন্ধু, মাথা থেকে পা পর্যন্ত বডি স্ট্রাকচারটার নাম হলো এই মানুষ। বন্ধু এই মানুষটাকে যে মানুষ পরিচালনা করছে, ভিতরে আরেকটা মানুষ আছে। সেই মানুষটার পরিচয় হয়তো অনেকেই জানেন না, আবার অনেকেই জানেন। সেই মানুষটার নাম আল্লাহর কোরআনের ভাষায় বলেছে এটাকে রূহ। কি? এটাকে বলা হলো রূহ। বাংলাতে এটাকে বলা হয় আত্মা, ইংলিশে এটাকে বলা হয় সোল। বন্ধুরে আমার, আল্লাহ কোরআনের ভাষায় বলেছেন কওলির রূহু মিন আমরি রব্বি। পাস্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। একদিন আমরা ছিলাম না, আজকে আমরা আছি, আরেকদিন কিন্তু আমরা থাকবো না। এই জায়গায় আসার মানে হলো বন্ধু, যেদিন আত্মাটা রুহের জগতে কোথায়? আল্লাহর আরশের চারপাশটাই হলো রুহের জগৎ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন আমাদের আত্মা ছিল, তখন কি আপনার নাম কি আব্দুর রহিম ছিল? আর জোরে ছিল। আমার নাম কি সুলাইমান ছিল? ছিল না। বন্ধু মায়ের ওদরে যখন আল্লাহর কুদরতে আমার বডিটা তৈরি করলো, আপনার বডি তৈরি করলো, রুহের জগৎ থেকে আত্মাটাকে স্থানান্তর করে বডিতে ঢুকায়া দিল, প্রাণ নিয়ে পৃথিবীতে ফিরে আসলাম। আমার নাম হলো সুলাইমান। বুঝে নেবেন কি বুঝাইতে চাই বন্ধু। মায়ের বুকের দুধ খাইতে খাইতে যখন ভাত খাওয়া, শাকসবজি খাওয়া শিখলাম, খাইতে খাইতে আজকে এত বড় হলাম। হওয়ার পরে আরেকদিন আপনার আমার এই বডি থেকে পাখিটা চলে যাবে অচিন দেশে। পাখি কোন দিক দিয়ে ভিতরে ঢুকলো রে, আবার কোন দিক দিয়ে বের হয়ে যাবে, এটা আজও পর্যন্ত সৃষ্টির কাছে চির অজানা। ঠিক কিনা বলেন? একটু ভাবো রে আহম্মদপুরের আমার ভাই বাবারা, মা বোনেরা, এটা চির জানা। এটা কোন সৃষ্টি যতদিন থাকবে কেউ বন্ধু জানতে পারবে না। এই যে বললাম বন্ধু, দেহ থেকে যখন পাখিটা আউট হয়ে যাবে, তখন আপনার আমার নামের আগে কি যুক্ত হবে? মরহুম। তার মানে আই এম এ ডেড, আমি মৃত। ইউ আর ডেড, আপনারাও মৃত। ঠিক কিনা বলেন? আপনি আমি আমরা সবাই মরে গেলাম। এখান থেকে কি বোঝা যায় মানুষের আসল সত্তা কি তার আত্মা নাকি তার দেহ? আত্মা। অ্যাবসলিউটলি রাইট আনসার মাই ডিয়ার ব্রাদার। একেবারে 100% সত্য কথা বলেছেন। মানুষের আসল সত্তা হলো বন্ধু তার আত্মা। যখন পর্যন্ত দেহে আত্মা থাকবে, আপনি আমি আছি। দেহ থেকে যখন পাখিটা চলে যাবে, তখন কিন্তু আপনি আমি নাই। হাজার ঝড় আসতে থাকুক, হাজার তুফান আসতে থাকুক, হাজার বৃষ্টি থাকুক রে, একবার যদি বন্ধু ঘরের দরজা দিয়ে বাবার লাশটা বের করা হয়, আর ফিরিয়ে বন্ধু ঘরে নেওয়া হয় না। এক অবর্ণনীয় নিষ্ঠুর আচরণ। পৃথিবীতে বাবা মা কত না কষ্ট আমাদের জন্য করলো, কিন্তু একটা বারে ডেড বডি বের করলাম বন্ধু, আর তো ফিরিয়ে নিলাম না। সমস্যা কোথায়? কোনো সমস্যা নাই। মালিকের অর্ডার, যিনি চলে গেছে আমার ডাকে সাড়া দিয়েছে, তাকে তার আপন গন্তব্যে দ্রুত পৌঁছে দাও। ঠিক তেমনি আপনার আমার জীবনে বাস্তবতা আসবে কি আসবে না? কথা বলেন না? চিরন্তন সত্য বন্ধু আসবে। তোমরা জানো না, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি। যখন তোমার কেউ রবে না, রব শুধু আমি। আমার কাছে আসতে হবে, মনে রেখো তুমি।
মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। অস্বীকার করার সুযোগ আছে? কথা বলেন না কেন? কবরে যে যাব, কবরে যাওয়ার পরে সবাইকে মন দিয়ে শুনতে হবে। তোমরা জানো না বন্ধু, কবরে যখন মানুষকে রাখা হলো, আমরা সবাই দেখলাম বন্ধু, বাঁশের ছাউনি দেওয়া হলো, একটা পাতলা চাপা দেওয়া হলো, মাটি দিয়ে বন্ধু ফিল আপ করে দিয়ে তাকে রেখে আসলাম। ভিতরের খবর কি কেউ জানি না, কিন্তু ভিতরটাকে বাহির করে এনে দিয়েছেন আপনার আমার নবী। উম্মত যেন সচেতন হয়ে কবরে যায়। কথা বলেন না কেন? বন্ধুরে আমার নবী বলেছেন, আল কবরু রওজাতুম মির রিয়াদিল জান্নাতি আও হুফরাতুম মিন হুফারিন নার। আমার নবী বলে দিয়েছেন, কবরটা জান্নাতের একটা বাগান হবে, জাহান্নামের একটা গর্ত হবে। আপনার বন্ধু দুইটা দিক, একটা হলো আধার আর একটা হলো আলো, একটা হলো নেগেটিভ আর একটা হলো পজিটিভ, একটা হলো দুঃখ আর একটা হলো সুখ। ও বন্ধু, কে হবে রে সেই সুখের অধিকারী? এই সুখের অধিকারী হবে, ও বন্ধু, হাদিস শরীফের ব্যাখ্যা করতে গিয়ে, অ্যানালাইসিস করতে গিয়ে বুঝলাম বন্ধুরে আমার, প্রতি হাজারে একটা লোক টিকবে। নাউজুবিল্লাহ বলবেন না? আরো জোরে, প্রতি হাজারে কয়টা লোক? আহারে মুসলমান, কেমন মুসলমান হয়েছো? নিজের বিবেকের কাঠগড়ায় দাঁড়িয়ে যাও। সূরা ইনফিতরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে বলে দিয়েছেন বন্ধু, ওয়া ইদাল কুবুরু বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত। জোরে জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে বন্ধু বলে দিয়েছে, কবরটা যখন ওপেন হয়ে যাবে, কি হয়ে যাবে? কবরটা যখন ওপেন হয়ে যাবে রে, প্রত্যেকেই জানতে পারবো আমরা কে কি করেছি আর কি করিনি। কথা কি বুঝে আসে না? কি সেদিন কিন্তু লুকাইবার কোনো সুযোগ নাই, কি নাই? লুকাবার কোনো সুযোগ নাই, এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। বিষয় থেকে আমি অল্প সময়ের মধ্যে বের হয়ে যাচ্ছি। ছোট্ট করে একটা টপিক আমি আপনাদেরকে দিচ্ছি যেন বুঝতে অসুবিধা না হয়। একদিকে আল্লাহ বলেছেন কবর ওপেন হবে, সবকিছু তোমাদের চোখের সামনে থাকবে, অস্বীকার করার কোনো সুযোগ নাই। আরো বড় চিরন্তন সত্য, পৃথিবীর বুকে মানুষ সিসিটিভি দেখলে ভয় পায়, পায় কি পায় না? মালিকের ভয়ে কিন্তু কর্মচারী আতঙ্কিত থাকে, ঠিক কিনা বলেন? ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন। আরো জোরে, তোমরা পৃথিবীর চৌবড়িতে সিসিটিভি লাগাইলে কত আতঙ্কে থাকো। সিটি কর্পোরেশনের মধ্যে, মূল সিটির মধ্যে যখন ফটকে ফটকে সিসিটিভি সেটিং করা হয় বন্ধু, তোমরা কত আতঙ্কে থাকো। কিন্তু জানো না, এমন সিসিটিভি তোমার সঙ্গে সেটিং করা আছে, এটা যত ঝড় তুফান, যতই প্রাকৃতিক দুর্যোগ আসুক না কেন, এই সিসিটিভি কে ভেঙে দেওয়া, গুড়িয়ে দেওয়া সম্ভব না। সিসিটিভির নাম কি জানেননি? কিরামান কাতিবিন, কাঁদে বসিয়া সকল কর্ম লিখিতেছে হুকুম দিয়া, আল্লাহর হুকুম দিয়া। 40 কদম হাঁটিয়া আসবে রে সজন, মুনকার নাকির হাজির হইবে রে তখন। ঘুমটা খুলিয়া সওয়াল করিবেন তখন, 40 কদম হাঁটিয়া আসবে রে সজন। গজলটা অনেক লম্বা বন্ধ, বলবো না, শুধু আপনাদেরকে একটু মনে করিয়ে দেই। এই যে সিসিটিভি সেটিং করা আছে রে, জীবন থেকে মৃত্যু পর্যন্ত সবগুলো লিপিবদ্ধ হয়ে গেল, এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নাই। আরো ভয়ঙ্কর খবর শোনেন, আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে বলে দিয়েছেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ বলেছেন, দ্য সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট। আল্লাহর ধরা, আল্লাহর পাকড়াও বড় শক্ত। আল্লাহ বান্দাকে খুব শক্তভাবে ধরবে, কিন্তু বেঈমান কাফের মুশরিককে নয়। কাকে নয়? পর্দাটা খুলে দাও তো ভাই, এই পর্দাটা খুলো, এটা খুলো, এটা এভাবে খুলো, খুলো, খুলে দাও, খুলে দাও, খুলে দাও। এই এই একবারে, ঠিক আছে, ওকে ফাইন। এটারে পিছনে দাও। দুজন খুব আরাম করে বসে, এটা চেহারা চাইছে আজকে ওয়াজ করবো আমি। এই যে এদিকে
এই যে এদিকে ঘুরাই তো, এটা ঠিক আছে, ওকে ওকে ফাইন, আসো। বন্ধুরে আমার দিকে তাকান, ওয়াজ মনে রাখেন। একদিকে নবী বলেছেন জান্নাত কবর কয়টা রূপ হবে, জাহান্নামের গর্ত জান্নাতের বাগান। এদিক দিয়ে আল্লাহ সূরা ইনফিতরে 30 পারায় কি বলছে, কবর ওপেন যখন হবে সবকিছু ক্লিয়ার। এই দিক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আরো বলতেছেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহর ধরা, আল্লাহর পাকড়াও বড় শক্ত, বড় কঠিন। এই দিকে দেখেন আল্লাহ ধরবে খুব শক্তভাবে। এবার আসেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাল্লাহা সারিউল হিসাব, আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট। আল্লাহ খুব দ্রুত গতিতে হিসাবটা কাউন্ট করবে। তার মানে আপনার আমার কাছ থেকে বন্ধু হিসাবটা নেবে। এর যুবকের দল, তোমাদের মোবাইল নিয়ে থাকার কথা, টেলিভিশনের সামনে থাকার কথা, টুইটারে থাকার কথা, ইনস্টাগ্রামে থাকার কথা, ফেসবুকে থাকার কথা, ইউটিউবে থাকার কথা, কিন্তু তোমরা সেটা বর্জন করে এখানে চলে এসেছো। আমি তোমাদের অন্তর থেকে ওয়েলকাম জানাচ্ছি। তার কারণ হলো যুবক এবং যুবতীদেরকে শয়তান সমাজকে ধ্বংস করার জন্য যুবক যুবতীদেরকে শয়তান টার্গেট করে। এখন শয়তান কি বন্ধু না শত্রু? Satan is the eternal enemy of the believers. শয়তান ইমানদারদের প্রকাশ্য শত্রু। তবে আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার এক নিউজ দিয়েছেন ইমানদারদের জন্য। আল্লাহ বলেছেন আল্লাহ বলেছেন Satan deception is very weak. শয়তানের ধোঁকা মুমিনের জন্য একেবারে দুর্বল। আজকে যারা জান্নাতের বাগানে কদম দিয়েছো, তোমরা শয়তানকে হারিয়েছো। একটা মানুষের জীবনে যত বেশি শয়তানকে হারাবে, তত বেশি সে জান্নাতের নিকটবর্তী হবে। আর জীবনে যত বেশি শয়তানের কাছে হারবে, তার ঠিকানা তত বেশি জাহান্নামের নিকটবর্তী হবে। আল্লাহ বলবে ইউ গো টু হেল, জাহান্নামে চলে যাও। আর যারা যৌবন কালটাকে যথাযথ মর্যাদা দিয়ে আল্লাহ রাসূলের কথা স্মরণ করে নিজের বাস্তব জীবনকে বাস্তবায়ন করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য একটা ঘোষণা করে রেখেছেন ইউ গো টু প্যারাডাইস। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। উইদ্দাত লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য জান্নাত বরাদ্দ। উইদ্দাত লিল কাফিরিন, কাফিরদের জন্য জাহান্নাম বরাদ্দ। মনে রাখবেন, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, ইহুদি, নাসারা যত বেঈমান আছে, এদের কিন্তু কোনো হিসাব নেই। এরা অনন্তকাল জাহান্নামে থাকবে। আমি আজকে যুবকদেরকে মনে করিয়ে দিয়ে যাই, তোমাদেরকে বাঁচলে আবার জীবনে দেখা হবে, অন্যথায় নয়। আমি তোমরা যুবকদেরকে বলছি, তোমরা রাগ করো না। এই যে তোমরা দাড়ি রাখছো, অনেক যুবক ইহুদি স্টাইলে রেখেছে। তোমরা মন দিয়ে শোনো, এই ভলান্টিয়াররা 2-4 জন যাও তো ভাই, ওই দিকে কর্নারে বেত নিয়ে যাও, জালি বেত নিয়ে যাও। বসেন, যাইতে হবে না। আমার কথা শোনেন, আমি বাস্তব কিছু কথা বলছি। এই যে বর্তমানে চুল কাটছে, একটা ছেলেকে যদি কেউ আমি না চিনি, সালাম দিব না। কারণ এদের মাথার স্টাইল দেখলে মনে হয় কোন ইহুদির বাচ্চা। আমার কথা রাগ করতে পারেন, কিচ্ছু করার না, আই ডোন্ট কেয়ার। কারণ আল্লাহ রাসূল বলেছেন আল হাক্কু মুররুন, হক কথা একটু তিতা। হক কথা কি? কিন্তু আল্লাহ বলেছেন আকুলু কাওলান সাদীদা, আল্লাহ বলেছেন সে দা রাইট থিং। তোমরা সব সময় সত্য কথা বলো। ওয়ার্ডার কা আল্লাহ। একদিকে হকটা একটু তিতা, আরেকদিকে আল্লাহ বলেছেন তিতা হইলো হকটাই বলো। বলার কারণ হলো বন্ধু, বেঈমান কাফের মুশরিকদের কোনো হিসাব নিকাশ নাই। ওই যে বলেছি, আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা সারিউল হিসাব, আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। এই হিসাব হবে শুধুমাত্র ঈমানদারদের। আমরা যারা মুসলমান, আমাদের মাত্র হিসাব হবে। বেঈমান কাফের মুশরিকরা তারা চিরকালের জন্য জাহান্নামে হবে। একমাত্র 73টা দল। কয়টা দল? 73টা দল শুধু মুসলমানেরই হবে, কোন হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ থাকবে না। এরা বিনা হিসাবে বন্ধু জাহান্নামে যাবে। আমরা সবাই মুসলমান, মুসলমান সবাইকে বলে যায়। আল্লাহ কোরআনে বলেছেন ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন দা হেরিটিক্স আর দা ইটারনাল এনিমি অফ দা বিলিভার্স। ঈমানদারদের প্রকাশ্য দুশমন হলো বেঈমান কাফেরেরা। বেঈমান কাফেরকে কোনোদিন মুসলমান ফলো করতে পারে না। মুসলমানকে যুগে যুগে ফলো করে বেঈমানরা ঈমানদার হবে। কথা বলেন না কেন? আজকে কিন্তু মুসলমানকে, ঈমানদারদেরকে ঈমানদাররা ইহুদি নাসারাদেরকে ফলো করে করে জীবনকে বিপন্ন করে দিচ্ছে। সেই দিকে আর যাব না, আমি আপনাদেরকে নিয়ে অন্যদিকে যাইতে চাই। আল্লাহ ধরবে খুব শক্তভাবে, হিসাব নিবে খুব শক্তভাবে, কিন্তু কোথায় যাওয়ার পরে? আরো জোরে বলেন, আসতে পারবেন? কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, এই আয়াতের আওতা থেকে বের হওয়ার ক্ষমতা কারো আছে?
অল মেন উইল ডাই, সকল মানুষকেই, মেন ইজ মর্টাল, মানুষকে মরতে হবে, অস্বীকার করার কোন সুযোগ আছে? কাগজ কাটকারি ঘুড়ি বানা কর ওরাত হ্যায় আসমান মে, ঘুড়ি বেচারা কিয়া করেগা রশি মৌলা কা হাত মে। বন্ধু তোমরা বোঝো না, এই যে একটা ছেলে, ইয়াং জেনারেশনের ছেলেরা ঘুরে উড়াইতে পছন্দ করে কি করে না? খোলা মাঠে চলে গেল, কাগজ কেটে সুন্দর করে বন্ধু গুড়ি একটা বানাইলো, গুড়িটাকে তার মনে চেয়েছে বায়ুর কাছে ছেড়ে দিবে, কিন্তু একটা সিস্টেম তো লাগবে, ছেড়ে দিলে উড়ে উড়ে অজানা গন্তব্যে চলে যাবে, সে তাকে আর পাবে না। মালিক গুড়িটার মধ্যে একটা সুতা লাগাইলো, সুতাটার গোড়াটা আটকাইলো কোথায়? নাটার মধ্যে। খোলা আকাশের নিচে চলে গেল, গুড়িটাকে ছেড়ে দিল, মনের আনন্দে গুড়ি উঠতেছে, মালিক আর গুড়ি উড়াবে না। এখন মালিক কি করবে? টান দিবে, সুতা ধরে টান দিবে, গুড়ির হাতে কোনো ক্ষমতা নেই, মালিকের হাতে আসতে গুড়ি বাধ্য। ঠিক তেমনি ভাবে বন্ধু আমাদের দেহটা হলো একটা কাগজের ঘুড়ির মতো, তার মতো কাগজের ঘুড়ির মতো। বলে হুজুর রশি কোথায়? ওই যে বলেছি সোল, সে দা সোল ইজ দা ওয়ার্ডার অফ মাই লর্ড, আত্মাটা আল্লাহর ওয়ার্ডার ছাড়া, নির্দেশ ছাড়ার কিছুই না। এই দেহের মধ্যে আত্মাটা, এটা হলো রশি, নাটাই কে রে? নাটাই হলো আজরাইল, আর মালিক হলো কে? যাকে, যেটাকে ইংলিশে আমরা বলি দেয়ার ইজ নো গড বাট আল্লাহ, সে আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই, কোনো আল্লাহ নেই, যেটাকে আমরা সবাই জানি লা ইলাহা ইল্লাল্লাহ হিসাবে। ঠিক কিনা বলেন? বন্ধু অহংকার করার কোন সুযোগ আছে? অহংকার করার কোন সুযোগ নাই। ও বন্ধু কি কি হিসাব নিবে আবার দেখেন, এইখানে যুবকের অভাব নাই। যুবকেরা রে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যৌবন কাল তার হিসাব তোমাকে দিতে হবে। যৌবন কালের হিসাব না দিয়ে তোমরা একটা সেকেন্ড তোমরা নড়চড় করতে পারবা না। কোন হিসাব? যৌবন কালের হিসাব। জীবনের সময়গুলো কোন কোন কাজে ব্যয় করেছো সেই জবাব দিতে হবে। কোন পথে অর্থ উপার্জন করেছো সেই জবাব দিতে হবে। কোন পথে অর্থ ব্যয় করেছো সেই জবাব দিতে হবে। বন্ধু দিনের শিক্ষা অর্জন করে কতটুকু আমল করেছো সে জবাব তোমাকে দিতে হবে। এখন মনে মনে ভাববেন আমরা জবাব দিতে পারবো না, কবরে চলে যাবেন, টেলিফোন নাই, মামা খালা নাই, আপন স্বজন কেউ নাই, ইভেন আপনার সন্তানগুলো পর্যন্ত আপনার বিপক্ষে দাঁড়িয়ে যাবে। এটা আমার ওয়াজ নয়, কোরআন শরীফের 19 পারা সূরা, কোরআন শরীফের 19 পারা সূরা শুআরার 88 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, ধন সম্পদ টাকা পয়সা সন্তান সন্ততি একটাও বন্ধু কাজে লাগবে না। কেন পৃথিবী নিয়ে পড়ে আছেন? আপনার জীবনের যতগুলো সময় আপনি অন্য কাজে ব্যয় করেছেন, অন্য কোন সময়ের জন্য আপনি পুরস্কার পাবেন কিনা জানি না, কিন্তু আজকের উপস্থিতির পুরস্কার কেউ আপনার থেকে নিতে পারবে না। সূরা আলে ইমরান 185 নম্বর আয়াত আমার আল্লাহ বলেছেন, ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই দুনিয়ার জীবন, এই পৃথিবীর জীবনটা ধোঁকা ছাড়া, প্রতারণা ছাড়া কিছুই নয়। এই জন্য বলবো বন্ধু, দুনিয়ার ধাঁধা, এই ধাঁধার দিকে পড়ে তোমরা নিজের জীবন বিপন্ন করো না। একটু মন দিয়ে শোনেন, আমার দিকে তাকান, এদিকে তাকান। এখন আপনি কবরে গেছেন, হিসাব চাইবে, ধরবে কিভাবে? শক্তভাবে সরতে পারবেন? আপনি যতই কৌশলী হন, আপনার চাইতে বড় কৌশলী হলো আমার আল্লাহ। আল্লাহু খায়রুল মাকিরিন। অস্বীকার করতে পারবেন? শ্রেষ্ঠ কৌশলের মালিক হলো আল্লাহ। ও বন্ধু, আপনি হিসাব নিকাশ কিন্তু দিতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে তোমাদের জন্য ভয়ঙ্কর খবর। আল্লাহ বলেছেন উপরে তুমি যতই কষ্ট পাও, মরার কোনো সুযোগ নাই। আল্লাহ বলেছেন লা ইয়ামুতু, people will not die that day, সেদিন মানুষ মরতে পারবে না। আল্লাহ বলেছেন ফিহা ওয়ালা ইয়াহইয়া, people will not be able to live that day, সেদিন মানুষ বাঁচতে পারবে না। আল্লাহ বলেছে রে
আহমদপুরের মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ামা হুবান হাবিগাইবিন, people will not be able to escape that day, সেদিন মানুষ সেখান থেকে পালাতেও পারবে না। বিপদ চারপাশে বন্ধু ঘিরে ফেলবে, বাঁচার সুযোগ নাই, মরার সুযোগ নাই, পালিয়ে যাবার সুযোগ নাই। বলে হুজুর কি করব? জাহান্নামীদের জন্য খাবার কিন্তু বরাদ্দ আছে, যারা হেরে যাবে তাদের জন্য দুইটা খাবার। কয়টা? একটা খাবার হলো কোরআনের মধ্যে সে আল্লাহর কোরআনে যাক্ষুম। এই বর্তমানে যদি এই আহমদপুরের জমিনে যদি এই মুহূর্তে একটা ফোঁটা যাক্কুমের রস পড়ে, কয় ফোঁটা? একটা ফোঁটা যাক্কুমের রস যদি পড়ে রে, গোটা পৃথিবীর মাটি বন্ধ বিষাক্ত হয়ে যাবে। কিয়ামত পর্যন্ত এই খাবারটা বন্ধ, যারা বিপদগ্রস্ত পাপী জঘন্য তারা খাইতে হবে। মুখের কাছে নিতে দেরি, দাঁতগুলো বন্ধ ঝরে পড়তে দেরি করবে না। পেটের ভিতর যদি একটা ফোঁটা ঢুকে রে, পেটের ভিতরে সবগুলো বন্ধু লিকুইড হয়ে যাবে। লিকুইড বুঝেননি? জুস দেখেননি? জুজের মতো নরম হয়ে যাবে। পায়খানা প্রস্রাবের রাস্তা দিয়ে সবগুলো লিকুইড হয়ে বের হতে থাকবে। দুঃখজনক হলেও সত্য রে। সূরা ইনফিতর খুলে সূরা ইনফিতরের মধ্যে দেখেন 30 পারায় আল্লাহ বলেছেন লা ইয়ামুতু, মরতে পারবা না। জঘন্য অবস্থা, ভয়ঙ্কর অবস্থা, কি করতে পারবা না? মরতে পারবা না। ফিহা ওয়ালা ইয়াহইয়া, বাঁচতেও পারবা না। ওমা হুম আনহা বিগাইবিন, পালিয়ে যেতেও পারবা না। কি করবা? নবী বলেছে উম্মত, আমি তোমাদেরকে তোমাদের মাজায় ধরে ধরে আমি তোমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাইতে চাই রে। তোমরা আমার হাত ফসকে জাহান্নামে চলে যাচ্ছ। আওয়াজ তুলে বলেন না সুবহানাল্লাহ। রাসূল কি বলেছেন? আমি মাজায় ধরলে কি মানুষ ছুটতে পারে? হাদিসের কৌশল দেখেন কি প্রেমময়। আমার নবী বলেছেন আমি আমার উম্মতগুলোকে মাজায় ধরে ধরে বাঁচাইতে চাই রে। আমার উম্মতগুলো আমার হাত ফসকে জাহান্নামে চলে যায়। তার মানে হলো আমি আমার উম্মতগুলোকে বাঁচানোর জন্য যতগুলো রাস্তা আছে, যতগুলো প্লেস আছে, সবগুলোর সাথে আমি তাদেরকে গড একটা কমিউনিকেশনের ব্যবস্থা করেছি। এই জায়গাগুলোর সাথে একটা রীতিমতো অলওয়েজ যোগাযোগের ব্যবস্থা, কমিউনিকেশনের ব্যবস্থা করেছি। কিন্তু আমার উম্মতগুলো পৃথিবীর লোভলালসায় পড়ে এই জায়গাগুলো ছেড়ে তারা আপন করে তারা একটা প্লেস তৈরি করেছে। ওই জায়গাটায় জাহান্নাম ছাড়া, কষ্ট ছাড়া আর কিছুই না। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে যদি নবীর প্রেমিক আমরা সত্যিকার অর্থে হতাম, এইখানে বন্ধু মানুষ আসার জন্য কম্পিটিশন করত। কথা বলেন না কেন? আমার নবী ডেকে ডেকে বলছে, শুধু কোরআনে ক্ষান্ত নয়, আমার নবী বলেছেন হাদিস শরীফের মধ্যে এসেছে আরেকটা খাবার বন্ধু বরাদ্দ করা আছে, সেটার নাম হলো বন্ধু তিনাতুল খাবাল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, এই তিনাতুল খাবালটা কি গো নবী? আমার নবী বলেছেন এই তিনাতুল খাবালটা হলো আরেকটা জাহান্নামের নিংড়ানো রক্ত, পুজ অথবা ঘাম। জোরে জোরে নাউজুবিল্লাহ। ঘামের গন্ধ কইলে একজন আরেকজনের পাশে বসে না, ঠিক কিনা বলেন? গন্ধযুক্ত পরিবেশ হলে এই জায়গায় কেউ যায় না। কিন্তু এটা কন্টিনিউ খেতে হবে। বাঁচতেও পারবেন না, মরতেও পারবেন না, পালিয়ে যেতেও